যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য সালোয়ারের লুজ বাড়িয়ে কিভাবে একটি সাধারণ কুচি সালোয়ার কাটিং করতে হবে এই ভিডিও থেকে খুব সহজে আপনাকে শিখিয়ে দিব। এই ভিডিওটি দেখলে যে কোনো স্বাস্থ্যবান মানুষের জন্য খুব সহজে একটি সাধারণ কুচি সালোয়ার আপনি কাটিং করতে পারবেন অনেক ঘের দিয়ে। তো এইভাবে কাপড়টি ফার্স্ট টাইমে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে দুইটি মাথা একখানে করে এখানে আরও একটি ভাঁজ করে নেব আমরা। তাহলে কাপড়টি এখানে 4 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। এইভাবে 4টি পার্ট থাকবে, ওকে। এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর সর্বপ্রথম এই দিকে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করব। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখানে যে আমরা বেল্টটি দেব এই বেল্টটি এখানে 6.5 ইঞ্চি দেব। এই মার্জিন থেকে 6.5 ইঞ্চি ফিতা আমরা বাইরের দিকে রাখবো, ওকে। তো 6.5 ইঞ্চি ফিতা এইভাবে বাইরের দিকে রেখে এই সালোয়ারটি আমি 41 ইঞ্চি লম্বা তৈরি করব। 41 ইঞ্চিতে মার্জিন করব এবং নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব। এখন এখানে হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। এই সালোয়ারটি আমি 41 ইঞ্চি লম্বা তৈরি করব, এই জন্য এখানে 15.5 ইঞ্চিতে আমি হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি। এবং এখানে আরেকটি নিয়ম ফলো করতে হবে। এই সালোয়ারটি সর্বমোট কত ইঞ্চি লম্বা তৈরি করব আমরা, যেহেতু গ্লুস বাড়িয়ে নিতে হবে এখানে জয়েন্ট দিতে হবে। তো 41কে 2 ভাগ করে ঠিক 20 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি 20.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। এইভাবে এই মার্জিনটি টেনে নিতে হবে এবং হাইয়ের জন্য যে মাপটি নিয়েছি এই মার্জিনটিকেও আমাদেরকে টেনে নিতে হবে। এরপরে পায়ের নিচের এই দুইটি মার্জিন টেনে নিতে হবে। এই দুইটি মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে পায়ের মুখের মাপটি 13 ইঞ্চি নেব। 13কে 2 ভাগ করে 6.5 ইঞ্চিতে মার্জিন করব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন জন্য প্লাস করে নেব, ওকে। এরপরে এই নিচের এই মার্জিনটি থেকে পায়ের মুখের মাপটির সাথে এই মার্জিনটি আমাদেরকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এতটুকু অংশ এই মার্জিন অনুযায়ী আমরা ফার্স্ট টাইমে কাটিংটি করে নেব। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দর্জি কাজগুলো খুব সহজ ও সঠিক নিয়মে আপনি শিখতে পারবেন এই পেজটি থেকে। এইভাবে কাপড়টি রাখবো, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে রাখতে হবে। রাখার পরে এইদিকে অবশিষ্ট কাপড়টি কাটিং করে নিতে হবে। দেওয়ার পরে এখন কি করব, এই মার্জিনগুলো আবার আমরা ভালো করে দিয়ে দেব। এই ভিডিওটি পরবর্তীতে আবারও যদি আপনি দেখতে চান, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখবেন। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এখন লুজের মাপে নিব। আমরা নর্মালি এইভাবে মেপে দেখব কত ইঞ্চি আমাদের লুজ নেওয়ার প্রয়োজন। এইভাবে মেপে নিয়ে ঠিক আছে, আপনার যত ইঞ্চি লুজ নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতে হবে এবং 2.5 ইঞ্চি ভিতরে হাইয়ে রাউন্ড শেপ করার জন্য মার্জিন করতে হবে এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। এখানে হাই রাউন্ড শেপটি আমাদের 1.5 ইঞ্চিতে হবে। এইভাবে মেপে নেওয়ার পরে সেমভাবে উপরেও তত ইঞ্চিতে একটি মার্জিন করে এই মার্জিনটি আমরা এখানে সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে। এইভাবে কিন্তু একটি সালোয়ারের লুজটি আমরা বাড়িয়ে নিতে পারি। এতটুকু মার্জিন এখানে পায়ের অংশটির সাথে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা মেপে দেখি, নর্মালি কাপড়টি ছিল এখানে 4 ভাঁজ করার পরে 16 ইঞ্চি, আর এখন যদি আমরা মেপে দেখি এখানে কত ইঞ্চি হচ্ছে 20 ইঞ্চি। এই কাপড়টি কিন্তু 4 ভাঁজ আছে, 4 ইঞ্চি। এইভাবে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পর্যাপ্ত পরিমাণ লুজটি বাড়িয়ে নিতে পারবেন। এখানে যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী আমরা কাটিংটি করব। এখানে কিন্তু আমাদের লুজটি বাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটি সাধারণ সালোয়ারে যাদের স্বাস্থ্য বেশি লুজটি আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি কল্লি দিয়ে কিভাবে সালোয়ার কাটিং করতে হবে। এই দুইটি নিয়মে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য আপনি সালোয়ারটি কাটিং করবেন, ওকে। এরপর এখানে বেল্টটি কাটিং করতে হবে। উপর থেকে 2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব। এরপরে প্রয়োজন অনুযায়ী বেলের লম্বা আপনি নিতে হবে। বেল্টটি আমরা কত ইঞ্চি লম্বা তৈরি করব, 6.5। সালোয়ারটি কাটিং করার সময় যত ইঞ্চি বেল্টটি আমরা বাদ দিয়েছি সেম তত ইঞ্চি এখানে বেল্টটি আমাদেরকে নিতে হবে। এইভাবে মার্জিন করে লম্বা মাপটি নেওয়ার পরে এবং পাশের মাপটি নেওয়ার পরে আমাদেরকে বেল্টটি কাটিং করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু সালোয়ারটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে বেলের জয়েনের জন্য আমরা কাপড়টি কাটিং করে নিব। আপনি যদি সঠিক নিয়মে দর্জি কাজগুলো শিখতে চান এবং আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি আপনাকে কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। এবং আপনার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে যেই বিষয়টি আপনার জানার আছে বা শিকার আছে, সেই বিষয়টি লিখে কমেন্ট করবেন, সেই ভিডিওটি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।